নমস্কার বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, বারবার পরীক্ষায় বসছো, অর্থাৎ চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমরা টিকতে পারছো না, দায়ী কিন্তু আপনাদেরই নিজেদের। এর কয়েকটা কারণ এই ভিডিওতে আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল যেই নতুন দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথম পয়েন্টে আসি, সারাদিন ফোন নিয়ে বসে থাকা। দেখো, যারা সফলতা পেয়েছে, অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষায় চাকরি লাগিয়ে নিয়েছে, অর্থাৎ এখন তারা হয়তো চাকরি পরীক্ষায় বসে ঠিকমতো জায়গায় পৌঁছে গিয়েছে। তাদের বেস্ট একটি পয়েন্টে তারা খুব জোর দিয়েছে, সেটা হচ্ছে কি সারাদিন ফোন নিয়ে তারা বসে থাকে না। অর্থাৎ যতটুকু তারা সময় পায় ফোনের পিছনে টাইম দেয় না, তারা সবসময় কিছু তথ্য সংগ্রহ করে। কারণ চাকরি পরীক্ষার সবচেয়ে বেস্ট একটি পয়েন্ট হচ্ছে তথ্য সংগ্রহ করা। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে গেলে তোমাকে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আর বিগত বছরগুলোর কোন ধরনের প্রশ্ন এসেছিলো সেই ধরনের প্রশ্ন থেকে তথ্যকে সংগ্রহ করতে হবে, কোন পয়েন্টের উপর বেশি করে প্রশ্ন দিয়েছে, কোন টপিকের উপর। বিভিন্ন মোবাইলটা তোমার কাছে এসেছে, ফোন তোমার কাছে এসে অবশ্যই সেটাকে কাজে লাগাও, তথ্য সংগ্রহ করো। 2 নম্বর পয়েন্ট, চাকরির সার্কুলার। অর্থাৎ চাকরির যে সার্কুলার, সে সার্কুলার আসলে এত খুশি হন যে, অর্থাৎ চাকরি পরীক্ষার যে সার্কুলার, অর্থাৎ সার্কুলার বলতে এখানে বোঝানো হয়েছে কি, যে পড়ার টেবিলে বসার সময় পান না। যখন চাকরি পরীক্ষা হওয়ার সময় এসেছে, অর্থাৎ চাকরি পরীক্ষা হবে, এই নোটিশ বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। এখনও কিন্তু অনেকে ক্লার্কশিপ বলো, এসএসসিজিডি বলো, ফুড এসআই ফর্ম ফিল আপ করে রেখেছো তোমরা, অবশ্যই আশা করছি ভালো করে প্রিপারেশান নিচ্ছ। আর অনেকে আছে ফর্ম ফিল আপ করেছে, এটাই তাদের আনন্দ, পরবর্তী তাদের আর বইয়ের টেবিলে দেখা সাক্ষাৎ নেই। এই পয়েন্টটা অবশ্যই তোমরা খেয়াল করে রাখো। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ। দেখো, এইটা একটি সবাইকার বদ অভ্যাস, অবশ্যই এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ তোমার পড়ার ক্ষেত্রে অবশ্যই ক্ষতি হতে পারে। 4 নম্বর পয়েন্ট, কোনো বই শেষ না করে আরেকটা বই কিনে নিয়ে ফেলা। অবশ্যই তুমি যেই বইটা পড়ছো সেই বইটা শেষ করে ফেলতে হবে, আবার কভার করে ফেলতে হবে। বইটা পুঙ্খানুপুঙ্খ তোমাকে খুঁটিনাটি পড়তে হবে, তথ্যগুলো ঠিকমতো যাচাই করতে হবে, ঠিক আছে। তারপরে পরবর্তী বই কিনো, কারণ পরবর্তী বই কেনার ফলে তোমার কী হবে, আগের বইটা যে পড়েছো সেই বইয়ের প্রতি তোমার আর আকর্ষণ থাকবে না, আকর্ষণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পড়াশোনার গাফিলতি হতেই পারে, আগের বইটা তুমি ভুলতে চালু করবে। তাই যতটা পড়বে ঠিকভাবে বুঝে পড়বে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে, অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন। দেখো, তুমি পড়তে বসেছো, আরেকজন অনেক নাম্বার পেয়েছে, ভালো সফলতা পেয়েছে, তাদেরকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার উচিত থাকবে তুমি এগিয়ে যাওয়া, ঠিক আছে। ওই চিন্তাটা মাথা থেকে দূরে সরাতে হবে। অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত নয়। তুমি যতটা পারবে নিজেকে নিয়ে চিন্তা করবে। অন্যদেরকে নিয়ে চিন্তা করা মানেই তোমার মাথার মধ্যে কী আসবে, অনেক রকম মানসিকতার টেনশন আসতে পারে, যে আমি এতটাই দুর্বল, অতটাই সবল। এক্ষেত্রে তোমার মানসিক চাপ বাড়তে পারে, পড়া থেকে তুমি পিছিয়ে পড়তে পারো, পড়াশোনা মনে নিয়েও থাকতে পারে। পরবর্তী টপিক হচ্ছে অতিরিক্ত ঘুমান আপনি। দেখো, সফল হতে গেলে তোমাকে অবশ্যই ঘুম কমাতে হবে, ঠিক আছে। এই তুমি বলতে পারো যে ঘুম কেন কমাতে হবে, ঘুম তো মানুষের শরীরকে ঠিক রাখে। শরীর না ঠিক থাকলে পড়াশোনা হবে কী করে। অবশ্যই তুমি শরীর ঠিক রাখবে ঠিকই, তোমাকে পরিশ্রম করে তোমাকে সেই জায়গায় পৌঁছিয়ে সফলতা হওয়ার পর তুমি রিল্যাক্সে থাকো, অর্থাৎ ঠিক টাইম মেনটেন করো, ঘুমার টাইম দাও, ঠিক আছে। তার আগে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, খাটতে হবে, ঘুমও ত্যাগ করতে হবে। পরবর্তী টপিক হচ্ছে, সব চাকরিতেই পরীক্ষা দেন আপনি, ব্যাংক, বিসিএস, নন ক্যাডার ইত্যাদি কোনোটাই হয় না শেষ পর্যন্ত আপনার। দেখো, তুমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ করে রেখেছো, ব্যাংকে বলো, বিসিএস বলো, তারপর ডাব্লিউবিসিএস, ফুড এসআই, এসএসসিডি, কনস্টেবল, ঠিক আছে। নন ক্যাডারে বিভিন্ন পরীক্ষায় তুমি কি করেছো, ফর্ম ফিল আপ করেছো, কোনোটাই তোমার শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি যেটাকে টার্গেট রাখবে অবশ্যই সেইটাকে তুমি ফলো করো। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট রেখেছো, কেপি অর্থাৎ কলকাতা পুলিশকে টার্গেট রেখেছো, এসএসসিজিডি, ফুড এসআই, যে কোনো একটা টার্গেট রাখো, সেটাকে ধরে তুমি এগাও, ঠিক আছে। তোমার সফলতা আসবেই। 8 নম্বর পয়েন্টে দেখো, বন্ধুদের সময় দেন বেশি আপনি। অবশ্যই তোমাকে এটা ত্যাগ করতে হবে। তোমার যদি বন্ধু থেকে থাকে অবশ্যই তাদের সঙ্গে সময়টা কম দেওয়া উচিত।
পরবর্তী ৯ আরামদায়ক জীবনযাপন পছন্দ করেন আপনি। আপনি দেখছেন, আপনি এটা ভাবুন যে তুমি আরামদায়ক জীবনকে বিলাসবহুল জীবনকে আপনি বেছে নিতে চান। অবশ্যই বিলাসবহুল জীবন আপনাকে বাছার দরকার নেই। আপনার পরিশ্রম আপনার বিলাসবহুল জীবনযাপন করিয়ে দেবে। এটা তোমাকে বাছার দরকার নয়, ঠিক আছে? নেতিবাচক চিন্তা বেশি করেন আপনি। অবশ্যই সবসময় একটা কিছু পড়াশোনা করলে, কোনো টপিক ধরলে সেটাকে নিয়ে ইতিবাচক চিন্তা করা উচিত। নেতিবাচক যখনই চিন্তা করবে তখন তুমি সেটাকে গুলিয়ে ফেলবে, অর্থাৎ সেটা তোমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? এটা মনে রাখবে, সব কিছুকে নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক চিন্তা করাই উচিত। এই ছিল আজকে 10টি পয়েন্ট চাকরি পরীক্ষায় টিকতে পারছে না এমন কয়েকটি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য। দায়ী কিন্তু আপনারা নিজেই। টপিক ছিল এটাই, ঠিক আছে? অবশ্যই তো আমি বুঝতে পেরেছো। পরবর্তী কোনো প্রিপারেশান নেওয়ার আগে এই 10টা টপিকের ওপর অবশ্যই খেয়াল রেখে প্রিপারেশান নাও, অবশ্যই তোমরা সফল হবে। চ্যানেলে যে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।